তো ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজমে আমাদের যেটা করতে হবে এখানে যে এটা একটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। তো ধরে নিচ্ছি এখানে একটা অ্যালিল আছে, অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন ক্যাপিটাল টি স্মল টি। এইটাকে বলা হয় এই যে পজিশন, স্পেসিফিক পজিশন অফ এ জিন অন ক্রোমোজোম ইজ কল্ড লোকাস। তাহলে লোকাস টার্মটা কি? লোকাস টার্ম হলো স্পেসিফিক পজিশন অফ জিন ইন ক্রোমোজোম। আর ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হচ্ছে যে ওয়ান জিন বা টু অ্যালিল, তাহলে এদের মধ্যে যে ইন্টারাকশন এটাকে বলা হয় इंट्राजेनिक और इंटर एलिलिक जीन इंटर एक्शन। আবার যদি এরকম থাকে ধরো এটা ক্রোমোজোম নাম্বার 1, এটা ক্রোমোজোম নাম্বার 7 যদি হয়, ধরে নিচ্ছি নাম্বার 7। এখানে ধরো আরেকটা জিন আছে ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এই একটা ক্রোমোজোম তাহলে এরা নন হোমোলোগাস ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের উপরে এটা হচ্ছে তার আর জিনের লোকাস। তাহলে এদের মধ্যে আর ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে যদি ইন্টারাকশন হয় এটাকে বলা হয় इंटरजेनिक और नॉन एलिलिक जीन इंटरैक्शन, কিংবা এই জিনটা এখানেও থাকতে পারে ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এদের মধ্যেও ইন্টারাকশনকে বলা হয় নন অ্যালিলিক বা ইন্টারজেনিক জিন ইন্টারাকশন। এখানে দেখে নিচ্ছি ইন্ট্রাজেনিক ইন্টারাকশন বা ইন্টারঅ্যালিলিক জিন ইন্টারাকশন মিনস যে একটি ক্রোমোজোমের সেম লোকাসে অবস্থিত দুটি অ্যালিলের মধ্যে ইন্টারাকশন হলে তাকে বলা হয় ইন্ট্রাজেনিক বা ইন্টার অ্যালিলিক জিন ইন্টারাকশন। আর এটা একটা ক্রোমোজোম, এরা নন হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এদের জিনও আলাদা এবং অ্যালিলও আলাদা। এদের মধ্যে যদি ইন্টারাকশন হয় দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, তাহলে তাকে বলা হয় ইন্টারজেনিক বা নন অ্যালিলিক। ক্যাপিটাল টি স্মল টি এরা অ্যালিল, কিন্তু টি আর আর এরা হচ্ছে যে নন অ্যালিল। বা আরেকটা বলেছি কি, একই ক্রোমোজোমের ভিন্ন লোকাসে অবস্থিত দুটো জিনের মধ্যে ইন্টারাকশনকে বলা হয় ইন্ট্রাজেনিক অর ইন্টার অ্যালিলিক জিন ইন্টারাকশন। ইন্ট্রাজেনিক জিন ইন্টারাকশনের উদাহরণ হচ্ছে যে কি একটা ট্রিক্স আছে, এটা দিয়ে মনে রাখতে পারি আমরা সিম, নট SIM, it is CIM. First C stands for codominance, I stands for incomplete dominance, M stands for multiple allele বা allelism, multiple allele or multiple allelism.
আর ইন্টারজেনিক আর নন অ্যালিলিক জিন ইন্টারেকশনের উদাহরণ হলো পলিজেনিক ইনহেরিটেন্স, এপিস্ট্যাসিস আছে আমাদের সিলেবাসে। একটি জিনের উপস্থিতি আমাদের সিলেবাসে নেই এপিস্ট্যাসিসটা। একটি জিনের উপস্থিতি আরেকটি জিনের কি অবদমিত হওয়াকে বলা হয় এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস দু রকমের হয়, ডমিনেন্ট এবং রিসেসিভ এপিস্ট্যাসিস। এটি আউট অফ সিলেবাস, আমাদের এনসিইআরটি বইয়েও এটা নেই এপিস্ট্যাসিসের ব্যাপারটা। পলিজেনিক ইনহেরিটেন্সটা আছে, এগুলোতে অবশ্যই আছে কোডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স এবং মাল্টিপল অ্যালিল। তো আমরা একটা একটা করে আলোচনা করবো এবার। কোডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল এগুলো আমরা দেখে নিলাম জিন ইন্টারাকশনের মাধ্যমে। তো এই ডেভিয়েশন অফ মেন্ডেলিজম দিস ইজ ডিসকভার্ড বাই অর আমরা আগে জেনেছি 1900 সালে 3 সায়েন্টিস্ট HTC, তিনজন সায়েন্টিস্ট এই মেন্ডেলের কাজকে রিডিসকভার করেন, কার্ল কোরেন্স। তো এই সায়েন্টিস্ট কার্ল কোরেন্সকে বলা হয় ওই ডিসকভারার অফ ইনকমপ্লিট ডমিনেন্স। তো সেই বিজ্ঞানী ফার্স্টে কার্ল কোরেন্সের ওই ইনকমপ্লিট ডমিনেন্সটাকে আমরা আলোচনা করছি। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্সে কি বলা হয়েছে আগে আমরা চেকার বোর্ডের সাহায্যে সব ব্যক্ত করে নিই, তারপর আমরা দেখব এই ইনকমপ্লিট ডমিনেন্সের ডেফিনেশনটা কি আসছে। ইনকমপ্লিট ডমিনেন্স এর এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখি। ফ্লাওয়ার কালার ইন মিরাবিলিস জালাপা, যার ডাক নাম হচ্ছে যে 4O ক্লক, সন্ধ্যা মালতী। আর এটাকে ফ্লাওয়ার কালার ইন স্ন্যাপড্রাগন বা সাইন্টিফিক হচ্ছে অ্যান্টিরিনাম ম্যাজাস, স্ন্যাপ ড্রাগন। আর ইনস্টিটিউট বইয়ে দেওয়া হচ্ছে দেখো ডগ ফ্লাওয়ার। আর একটা উদাহরণ হচ্ছে যে ফিদার কালার ইন অ্যান্ডালুসিয়ান ফাউল। তো একটা একটা করে আমরা দেখবো ব্যাপারটা। যে প্রথমে দেখে নিচ্ছি ফ্লাওয়ার কালার ইন মিরাবিলিস জালাপা কি কি ছিল, আর ফ্লাওয়ার কালার ইন অ্যান্টিরিনাম ম্যাজাস আর ডগ ফ্লাওয়ার। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি যে ফ্লাওয়ার কালার ইন মিরাবিলিস এসপি, মিরাবিলিস জালাপা, 4 o'clock, সন্ধ্যা মালতী। দেখে নিচ্ছি এখানে কি হয়। এখানে কোশ্চেনগুলো মনে রাখতে হবে। ফ্লাওয়ার কালার কি কি ছিল, আমরা রেড, হোয়াইট, একটা পাবো পিঙ্ক। ফ্লাওয়ার কালার, নট লিফ কালার, নট স্টেম কালার, ইট ইজ ফ্লাওয়ার কালার। প্রথমে প্যারেন্টাল জেনারেশনে আমরা কি পাবো, প্যারেন্টাল জেনারেশনে পিজি তে আমরা ধরে নিচ্ছি রেড এর জন্য এটা ক্রস করিয়েছি রিসেসিভের সাথে হোয়াইট,
এর থেকে আমরা গ্যামেট দু রকমের পাবো, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে F1 জেনারেশনের চেকার বোর্ড বানিয়ে ফেলি আমরা। F1 জেনারেশনের চেকার বোর্ড, ক্যাপিটাল আর স্মল আর। Capital R, small r, capital R, small r, all are heterozygous form. This is F1 generation. All are heterozygous. তো মেন্ডেলের প্রথম সূত্র যেটা ছিল ল অফ ডমিনেন্স, এটা এখানে অ্যাপ্লিকেবল নয়, কারণ মেন্ডেলের ল অফ ডমিনেন্সে ছিল যেটা যে F1 জেনারেশনে যে প্যারেন্টাল যেটা ডমিন্যান্ট থাকবে সেটা এখানে প্রকাশ পাবে। এটা মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী এটা হওয়ার কথা ছিল রেড, কারণ আর ইজ ডমিন্যান্ট ওভার স্মল আর, ক্যাপিটাল আর ইজ ডমিন্যান্ট ওভার স্মল আর। তো কিন্তু এখানে কালার যেটা এসেছে সেটা কি, অল ফোর আর পিঙ্ক। তাহলে ইট ইজ exception of law of dominance। হওয়ার কথা ছিল এটাকে রেড, সেই জন্য বলছি এক্সেপশন অফ ল অফ ডমিনেন্স, ফার্স্ট ল মেন্ডেল। এবার এটাকে নিয়ে আমরা সেলফিং করি যদি, বা এটা যে কোনো একটা সেলফিং করে যদি আমরা দেখি, ক্যাপিটাল আর স্মল আর প্যারেন্টাল জেনারেশন, একেবারে ডাইরেক্ট চেকার বোর্ড যদি করে দেখি কি হবে, গ্যামেটগুলো ক্যাপিটাল আর স্মল আর, এই গ্যামেটকে বাসে রেখেছি, এটা ধরে নাও মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট। তো এখানে ক্যাপিটাল আর স্মল আর, আর একটা আসছে কি স্মল আর। দিস ইজ F2 জেনারেশনের চেকার বোর্ড এটা। তো এক পাশে লিখি আমরা জিনোটাইপিক রেশিও, ফিনোটাইপিক রেশিও। জিনোটাইপস আমরা কি কি পাচ্ছি, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এর সংখ্যা একটি, এর দুজনের দুটি, সংখ্যা একটি। আর এখানে দেখো ফিনোটাইপ যেটা পাচ্ছি এটাও রেড, আর এটা পিঙ্ক, আর এটা হোয়াইট। রেডের সংখ্যা একটি, পিঙ্কের সংখ্যা কটি পাচ্ছি আমরা এখানে দুটি, হোয়াইটের সংখ্যা একটি। কিন্তু যদি আমরা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসে দেখি, সেখানে মনোহাইব্রিড ক্রসে F2 জেনারেশনের চেকার বোর্ড ছিল কি 3:1 ফিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও 1:2:1 এটা ছিল। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সে দেখো ফিনোটাইপিক রেশিও 1:2:1, 1:2:1। Incomplete dominance is deviation from Mendelism। তাহলে এখানে আরেকবার কোশ্চেনটা মনে রাখতে হবে, in a cross the phenotypic ratio and genotypic ratio is 1:2:1 in F2 generation, then it is a example of, in a cross the phenotypic ratio and genotypic ratio is 1:2:1। তাহলে কোন জেনারেশন, F2 জেনারেশন বলে দেওয়া আছে। then it is an example of monohybrid cross, dihybrid cross, incomplete dominance,
ডি পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এটা কী হবে? উত্তর ইনকমপ্লিট ডমিনেন্স। মনে রাখতে হবে কিসের ক্যারেক্টার বলে গেছে? ফ্লাওয়ার কালারের ক্যারেক্টার, রেড হোয়াইট অ্যান্ড পিঙ্ক, রেড হোয়াইট অ্যান্ড পিঙ্ক। ইনকমপ্লিট ডমিনেন্সের এটা উদাহরণ একটা সেম একই রকম উদাহরণ হবে অ্যান্টেরিনাম ম্যাজাস বা স্ন্যাপড্রাগন বা ডগ ফ্লাওয়ারের একই রকম ফ্লাওয়ার কালার অ্যান্টেরিনাম ম্যাজাস অ্যান্ড ফ্লাওয়ার কালার মিরাবিলিস জ্যালাপা। আরেকটা উদাহরণ হচ্ছে যে অ্যান্ডালুসিয়ান ফাউলের ফিডার কালার। এখানে এর কীরকম বৈশিষ্ট্য ছিল না, ব্ল্যাক কালার সমন্বিত ফিদারের সাথে হোয়াইট কালার সমন্বিত ফিদার, হোয়াইট কালার সমন্বিত ফিদার, এটা একটা ফাউলের সাথে ক্রস করা হয়েছিল। তাহলে এর জন্য ক্যাপিটাল বি, এর জন্য স্মল বি। একেবারে আমরা একই রকম তোমরা চেকার বোর্ড করতে পারবে। এখানে গ্যামেট বের করবে এরকম করে, এর থেকে গ্যামেট বের করে এবং ডাইরেক্ট চেকার বোর্ড যদি আমরা দেখি কি পাচ্ছি এখানে, ক্যাপিটাল বি, all four are heterozygous। এখানে all four are not black, not white, it is blue, all four are blue in F1 generation। এবার F2 জেনারেশন যদি আমরা চেকার বোর্ড করে দেখি তাহলে কি হবে? ক্যাপিটাল বি স্মল বি প্যান্টা জেনারেশন। এর থেকে আমরা ডাইরেক্ট চেকার বোর্ড করে যদি দেখি, গ্যামেটগুলো বের করা যাক। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি, এটা হবে স্মল বি। আর একটা যেটা আসবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, এটা F2 জেনারেশন। ফিনোটাইপিক জিনোটাইপিক রেশিও প্লাস জিনোটাইপিক রেশিও অল ইজ 1:2:1, আগের মতোই ফিনোটাইপিক জিনোটাইপিক রেশিও বোথ আসবে 1:2:1। তাই এটা অ্যান্ডালুসিয়ান ফাউলের ক্ষেত্রে ফিদার কালার। তো এখানে যেটা দেখো, এই একটা গল্প আছে এরকম যে এই যে ব্লু কালার ফাউলগুলোর দাম কি হয়? বেশি হয়, কারণ এদের নাকি মাংসের বেশ বা মিট বেশ টেস্টফুল হয়, ডেলিশিয়াস টেস্ট। সেই জন্য যারা পোলট্রি ফার্মে কাজ করে তারা কি করে, বেশিরভাগ কি করে না ব্ল্যাক এবং হোয়াইটকে মেরে দেয় এবং রাখে কাকে? ব্লুগুলোকে। কিন্তু এখানে দেখো সে ব্লু কালারকে ব্ল্যাককে এবং হোয়াইটকে মারতে পারতো না, তার যদি জ্ঞান থাকতো এরকম না কীরকম। এখানে দেখো যদি ব্লু আর ব্লু মিলে ক্রস করানো হয় তাহলে কি আছে? 25% ব্ল্যাক, 25% হোয়াইট, 50% আসছে কি ব্লু। কিন্তু যদি ব্ল্যাকের সাথে হোয়াইটে পুরোপুরি ক্রস ঘটানো হয় তাহলে এখানে 100% আসছে ব্লু। এটা হলো ব্যাপারটা। এই জন্য